গোলাপ জামুন এমন একটা মিষ্টি যেটার নাম শোনা মাত্রই জিভে জল চলে আসে। তাই আজকে আমি আপনাদের সাথে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট পুরো রসে ভরা গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। কিন্তু হ্যাঁ, এই গোলাপ জামুনটা বানাতে কোনো রকম খোয়া, পনির, ছানা কোনো কিছুরই দরকার পড়বে না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা একদম তুলোর মতো নরম তুলতুলে আর রসে ভরা এই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি ফলো করে একবার বাড়িতে গোলাপ জামুন বানিয়ে দেখুন, না তেলে ভাজার সময় ফেটে যাবে আর না শিরায় দেওয়ার পর চুপসে যাবে। একদম পারফেক্ট জালিদার রসে ভরা গোলাপ জামুন তৈরি হয়ে যাবে, যেটা ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই নরম তুলতুলে রসে ভরা গোলাপ জামুন মিষ্টির রেসিপি। তো প্রথমেই আমাদের মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিতে হবে, আর আজকের এই গোলাপ জামুনগুলো আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ ময়দা নিয়েছি, আর আমাদের মিষ্টিগুলোর মধ্যে যাতে একদম দোকানের মতো টেস্ট আসে তার জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আমুলের গুঁড়া দুধটা নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই সব উপকরণগুলো কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন, এতে করে আপনাদের তৈরি করা মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এখন ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এটা খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে বেকিং পাউডার না বেকিং সোডা অ্যাড করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের গোলাপ জামুন মিষ্টির রেসিপি দেওয়া আছে। আটার গোলাপ জামুন, সুজির গোলাপ জামুন, খোয়ার গোলাপ জামুন, এমনকি গুঁড়া দুধেরও গোলাপ জামুনের রেসিপি দেওয়া আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডো তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তো অল্প অল্প করে দুধটা অ্যাড করবেন, আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু আঠালো হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যতটা নরম করে আপনারা ডোটা তৈরি করবেন মিষ্টিগুলো কিন্তু ঠিক ততটাই সফট হবে। তো এই যে দেখুন, একটা আঠালো ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই ডোটাকে কিন্তু খুব বেশি মাখামাখি করার দরকার নেই। এখন হাতে সামান্য একটু ঘি আমি নিয়ে নিয়েছি। এবারে এই ঘিটা পুরো ডোয়ের মধ্যে আমি ভালো করে মেখে নেব। এতে করে দেখবেন যে চিটচিটে আঠালো ভাবটা সেটা আর থাকবে না, কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন একদম সফট একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এর থেকে বেশি আর মাখামাখি করার দরকার নেই। এখন এই ডোটাকে আমাদের ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এতে করে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই। তো এখানে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ওই একই কাপে মেপে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো আমি 2 কাপ জল। গোলাপ জামুন মিষ্টির জন্য শিরাটা কিন্তু সবসময় পাতলাই রাখতে হয় একটু, তাই জলের পরিমাণটা একটু বাড়িয়েই নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় মিষ্টিগুলো ভাজার পর যখন শিরায় দেওয়া হয় তখন কিন্তু মিষ্টিগুলো চুপসে যায়, বা উপরের যে স্কিনটা আছে সেটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসে। এর একটাই কারণ হলো শিরাটা খুব বেশি ঘন হয়ে যায়, যার জন্য মিষ্টিগুলো একেবারে চুপসে যায়। তো এখানে দেখুন শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট আমাদের কুক করতে হবে, তাহলেই কিন্তু একদম গোলাপ জামুনের জন্য পারফেক্ট শিরা রেডি হয়ে যাবে। আর যখন 3 থেকে 4 মিনিট পর একটু চেক করবেন, দেখবেন শিরাটা হালকা একটু চিটচিটে মনে হবে, আর তার সাথে শিরার মধ্যে খুব সুন্দর একটা শাইন চলে আসবে। তো এবারে শিরাটা এখানে রেডি হয়ে গেছে, আর এই শিরাটার মধ্যে আমি সামান্য একটু কেশর ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যাতে শিরার কালারটা সুন্দর আসে।
এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে শিরাটাকে প্লেনও রাখতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো রকম এলাচের গুঁড়ো বা এলাচ অ্যাড করিনি, যেহেতু আমরা মিষ্টিটার মধ্যে অ্যাড করেছি। তো এবারে এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, যাতে হালকা একটু গরম থাকে। তো এখন চলুন আমরা ডোটা চেক করে নিই। তো ডোটা কিন্তু এখানে একদম পুরোপুরি সেট হয়ে গেছে। আচ্ছা, এই সময় যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তখন এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে এটাকে আবারও একটু মেখে নেবেন, তাহলে একদম পারফেক্ট আর কি এর টেক্সচারটা চলে আসবে। এখানে আমি একটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো সব একই সাইজের হয়। আপনারা নিজেদের সুবিধা মতন যেভাবে খুশি লেচিগুলো কেটে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, এখন মিষ্টিগুলোকে শেপ দিয়ে দেব। তো হাতে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম, আর এক একটা লেচি নিয়ে এভাবে হাতে একটু ভালো করে চ্যাপটা করে নেবেন, এতে করে উপরের যে লেয়ারটা আছে সেটা একদম মসৃণ থাকবে, আর তার সাথে কোনো রকম ফাটল থাকবে না। এই যে দেখুন, একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলোকে গোল করেও বানিয়ে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো যে শেপে আপনারা বানাতে চান সেই শেপে বানিয়ে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি ডোটা সফট থাকে মিষ্টিগুলো শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই যে দেখুন, এখানে আমি কয়েকটা মিষ্টি আগে রেডি করে নিয়েছি। এখন চলুন এই মিষ্টিগুলোকে আগে ভেজে নেব, তারপরে বাকিগুলো তৈরি করব। তো মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল একদম হালকা গরম করেছি। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো একসাথে অনেকগুলো মিষ্টি একবারে দেবেন না, 5 থেকে 6টা মিষ্টি দিয়ে সেগুলো আগে ভেজে নেবেন। আর মিষ্টিগুলো দেওয়ার পর এভাবে একটা চামচের সাহায্যে তেলটাকে একটু নাড়িয়ে দেবেন, এতে করে দেখবেন মিষ্টিগুলো সব তেলের উপর ভেসে উঠবে। আর যখন সবগুলো মিষ্টি তেলের উপর এভাবে ভেসে উঠবে, তখনই গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য আমাদের বাড়িয়ে দিতে হবে। এতে করে কি হবে, মিষ্টির যে উপরের লেয়ারটা আছে সেটা একটু শক্ত হয়ে যাবে, আর মিষ্টিগুলো ফাটার কোনো চান্সই থাকবে না। অনেক সময় আমরা যখন মিষ্টি ভাজতে যাই সেগুলো পুরো ফেটে যায়, কিন্তু এই ট্রিকটা একবার ফলো করে দেখুন, আপনাদের তৈরি করা মিষ্টি একটাও ফাটবে না। এখন দেখুন মিষ্টিগুলোর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে আমাদের কুক করতে হবে, না হলে কিন্তু উপরে কালারটা চলে আসবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, মিষ্টি কিন্তু একটুও ফাটেনি। আর হ্যাঁ, এখানে একটা মিষ্টি ফেটে গেছে, ওটার মধ্যে হালকা হয়তো ক্র্যাক চলে এসেছিল, আমি খেয়াল করিনি। এই যে দেখুন, মিষ্টিটা ফেটে গেছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গোলাপ জামুনের জন্য মিষ্টিগুলো কিভাবে ভাজতে হবে। আর এখানে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব, আর তারপর সাথে সাথে কিন্তু এই মিষ্টিগুলোকে আমাদের শিরায় দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন, শিরাটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, যাতে মিষ্টিগুলো ভালো করে শিরাটাকে অ্যাবজর্ব করতে পারে। আর শিরাটা কিন্তু এখন একদম হালকা গরম আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। মিষ্টিগুলো একদম পুরো গরম থাকতে হবে, আর শিরাটা একদম হালকা গরম থাকতে হবে, তাহলেই কিন্তু সবগুলো মিষ্টির ভেতরে খুব সুন্দরভাবে শিরাটা চলে যাবে, আর মিষ্টিগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, আর আগে যে মিষ্টিগুলো দিয়েছি দেখুন সেগুলো কতটা ফুলে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই মিষ্টিগুলো টেস্ট করার জন্য কিন্তু আপনাদের ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না, জাস্ট 40 থেকে 45 মিনিটের জন্য শিরায় ভিজিয়ে রাখলেই মিষ্টিগুলো পুরো শিরা টেনে নেবে। তো আপনাদের আমি দেখাচ্ছি 45 মিনিট পর। তো এই যে দেখুন, আমি ঠিক 45 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এখানে সবগুলো মিষ্টি কিন্তু ফুলে সাইজের ডাবল হয়ে গেছে, আর পুরো শিরা কিন্তু টেনে নিয়েছে। আমি আপনাদের একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কতটা সুন্দর লাগছে এই মিষ্টিগুলো দেখতে। দেখে কি মনে হচ্ছে এই মিষ্টিগুলো বাড়িতে বানানো? কতটা সফট হয়েছে, পুরো শিরা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি ভেতর পর্যন্ত পারফেক্টভাবে কুক হয়েছে, আর কতটা জালিদার হয়েছে এই যে দেখুন। আর বিশ্বাস করুন, মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে, এতটাই সফট এই মিষ্টিগুলো তৈরি হবে। খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।